আপনার লাইফে আপনি কিছু একটা করে ফেলেছেন, এটা কখনো কাউকে বলতে যাবেন না। আপনি আপনার লাইফকে নিয়ে অনেক বড় চিন্তা করছেন, এটা কখনো কারো কাছে শেয়ার করতে যাবেন না। আপনি কোথাও থেকে সাকসেস হয়ে চলে এসেছেন, সেটাও আপনি কখনো ফেসবুক কিংবা কারো কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ কি জানেন, মানুষের বদ নজর বলে কথা আছে। বদ নজর মানুষের এতটাই খারাপ যে আপনার সাংসারিক জীবন, আপনার ক্যারিয়ার, আপনার সৌন্দর্য, আপনার শক্তি সব কিছু নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রবাসী বোনটাও খুব ভালো আছেন। তো আপনারা সবাই জানেন আমি সৌদি আরবে থাকি। তো সেইখানে একজনে গাছ লাগিয়েছিল, সাজনা গাছ। তো ওই সাজনা গাছের একটা বৈশিষ্ট্য আছে কি জানেন, সাজনা আপনি একটা ডাল যদি কোথাও একবার লাগাতে পারেন, ওইখান থেকেই আবার অন্য অনেকগুলো হয়ে যায়। তো সাজনা গাছে কোনো বীচি লাগাতে হয় না, একটু ডাল হলেই হয়, তাতে আপনি কিন্তু অন্য অনেক বিস্তার করতে পারেন। তো সেখানে সাজনা গাছ লাগিয়েছিল, আর আজকে আমরা গেছিলাম সেখানে সাজনা পাড়ার জন্য। তা দেখেন একটা পাইপ দিয়ে টোটির মতো বানিয়ে নিয়েছি আমরা সাজনা পাড়ার জন্য, আর এটা দিয়ে আমরা সাজনা পারবো। ছোট্ট এতটুকু গাছ, আপনি বিশ্বাসও করতে পারবেন না কত সাজনা হয়েছে এখানে। আর প্রত্যেকটি ডালে ডালে সাজনা হয়েছে, আর প্রত্যেকটি ডালের পাতায় পাতায় গিয়ে আপনার এখানে ফুল ধরছে সাজনার। তো আসলে এই যে সাজনার ফুল ফল পাতা সবটাই কিন্তু খাওয়া যায়। এখানে আমি দেখি যারা ইন্ডিয়ান টিচাররা আছে ওরা কিন্তু এই যে সাজনার পাতাগুলো নিয়ে যায়, পাতাগুলো নিয়ে খায়। তা আমরাও কিন্তু খাই, আমরা যারা বাঙালি আছি আমরাও কিন্তু সাজনার পাতা খাই। আর এটা কিন্তু বাংলাদেশেও হয়, আর বাংলাদেশেও সবাই খায়। বাংলাদেশে কিন্তু সব অঞ্চলে হয় না, কিন্তু কিছু কিছু অঞ্চলে খুব ভালো হয় সাজনাগুলো। যেমন খুলনাতে সাজনা সাজনা খুবই ভালো হয়। আর খুলনাতে আমি যখন ছিলাম তখন আমি খুলনাতে বসেও খেয়ে এসেছি সাজনা। আর যে এখানে অনেক বড় বড় কিন্তু সাজনা হয়েছে। আসলে সাজনাগুলো খাওয়ার চাইতে পাড়ায় কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগে এগুলো পারতে। তা আপনারা কি সাজনা খান? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন সাজনা কি খান নাকি। দেখেন অনেক সুন্দর হয়েছে সাজনাগুলো, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সাজনাগুলো পাড়তে। তো আমরা এখানে 3-4 জন আসছিলাম সাজনা পাড়ার জন্য, কেউ সাজনা পাড়তেছে, কেউ সাজনা টুকাচ্ছে। আর আমি তো ভিডিও করাতে ব্যস্ত, কারণ আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার তো ভিডিও, আমি যা ভিডিও পাই আমি সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করি, যেখানে পাই সেখানে আমি ভিডিও বানাই। তো এগুলো যে সাজনা পাড়া শেষ আর আমরা চলে যাচ্ছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যাবেন, আর এই প্রবাসী বোনটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।